নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় খবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা এতদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন বা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন, তাদের প্রত্যেকের জন্য একটি অত্যন্ত বড় আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প হয়তো আগের মতো আলাদাভাবে থাকবে না। অর্থাৎ কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প দুটিকে একসঙ্গে যুক্ত করার একটা বিশাল বড় সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান সরকার। এর ফলে কার লাভ হবে, কারা টাকা পাবেন, আর কাদেরই বা নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হবে, এই পুরো বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদের একদম অফিসিয়াল নোটিশ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমে জানিয়ে রাখি, সরকার যে এই বড় সিদ্ধান্ত নিয়েছে এর ফলে যেমন একটা বিশাল বড় সুখবর রয়েছে, ঠিক তেমনই অনেকের জন্য কিন্তু দুঃসংবাদও রয়েছে। আসুন প্রথমে দুঃসংবাদ বা খারাপ দিকটা জেনে নিই। এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা বা টাকা পাওয়াটা অনেকটাই সহজ ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী প্রচুর সংখ্যক কৃষক এবার কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে বাদ পড়ে যাবেন। কেন বাদ পড়বেন এবং কাদের নাম বাতিল হবে তা আমি একটু পরেই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানিয়ে দেব। এবার আসি ভালো দিক বা সুখবরে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের নাম তুলতে গেলে একটি নিয়ম ছিল, 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগের জমির রেকর্ড থাকতে হতো, যার কারণে 2019 সালের পর যাদের নামে রেকর্ড হয়েছে তারা কিন্তু এই পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন না। বহু কৃষক জানতে চাইছেন যে পিএম কিষাণের নাম কিভাবে তোলা যাবে। দেখুন, আপনারা যদি ওয়ারিশন সূত্রে জমি বন্টন হয়ে থাকে, তাহলে সেই নতুন পর্যায়ে এবং পুরনো রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক আবেদন করতে পারবেন। কিন্তু যদি নতুন করে কোনো কারো কাছ থেকে কেনা জমি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা আপাতত পাচ্ছেন না। এবার আপনাদের জন্য সুখবর হলো যে যারা যোগ্য কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা, তাদেরকে সরাসরি পিএম কিষাণ সম্মান নিধিতে, অর্থাৎ এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ যারা পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন না, তারা এবার খুব সহজে এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় চলে আসবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে মোট আমরা কত টাকা এই সুবিধা পাবো? কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হতো। যাদের বেশি জমি তারা বেশি টাকা পেতেন, আর যাদের কম জমি ছিল তারা বছরে ন্যূনতম 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন। কিন্তু এখন এই নতুন যুক্তিকরণের ফলে সমস্ত যোগ্য কৃষকরা গড়ে বছরে মোট 9,000 টাকা করে পাবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, সরকারের থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বার্ষিক 6,000 টাকা তো কৃষকরা পাবেনই, তার সাথে পশ্চিমবঙ্গ সরকার আরও 3,000 টাকা রাজ্য থেকে যুক্ত করে দেবে। অর্থাৎ 3টি কিস্তিতে 2,000 টাকার জায়গায় এখন থেকে 3,000 টাকা করে, মোট 3টি কিস্তিতে 3,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যেমনটা বিভিন্ন ব্যাংক মার্জ করার ক্ষেত্রে হয়, ঠিক তেমনই এবার কৃষক বন্ধু এবং পিএম কিষাণ পোর্টাল মার্জ হয়ে একটি ব্যবস্থা তৈরি হতে চলেছে। এই খবরটি কিন্তু কোনো মুখের কথা নয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে চলতি জুলাই মাসের 3 তারিখে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মূল বিষয়ই হলো কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপকারভোগীদের যাচাই, যুক্তিকরণ এবং পুনরায় নিশ্চিতকরণ। সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত ও যোগ্য কৃষকরা যাতে আর্থিক সুবিধা পান, তার জন্য একটি স্পেশাল ভেরিফিকেশন ড্রাইভ চালানো হবে। এখানে মূলত 2টি প্রধান কাজ করা হবে। 1 নাম্বার হলো কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে সমস্ত তথ্য বা রেকর্ড রয়েছে তা পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে যে 2টি জায়গায় একই ব্যক্তির নাম ও তথ্য সঠিক রয়েছে কিনা। তথ্য মিলে গেলে এবং আপনি যোগ্য হলে আপনার নাম কৃষক বন্ধু পোর্টাল থেকে সরাসরি পিএম কিষাণ পোর্টালে ট্রান্সফার করে দেওয়া হবে। 2, এই ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্য ও ভুয়ো কৃষকদের চিহ্নিত করে তালিকা থেকে চিরতরে বাদ দেওয়া হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারা এই প্রকল্প থেকে বাদ যাবেন। এতদিন কৃষক বন্ধু প্রকল্পের নিয়মকানুন
কিছুটা শিথিল বা সহজ থাকলেও পিএম কিষাণের নিয়ম কিন্তু অত্যন্ত কড়া। পিএম কিষাণের গাইডলাইন অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা কোনোভাবেই কিন্তু এই সুবিধা পাবেন না। ভেরিফিকেশনে ধরা পড়লে তাদের নাম এই তালিকা থেকে কেটে বাদ দেওয়া হবে। যারা কোনো সরকারি চাকরি করেন, সেটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা কোনো সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল কলেজ যে কোনো জায়গায় হোক না কেন, যারা ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন, এছাড়া 2026 সালের নতুন এসআইআর লিস্ট অনুযায়ী যাদের নাম ডুপ্লিকেট হিসাবে চিহ্নিত হয়েছে, যারা মারা গেছেন কিংবা যারা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, তাদের নামও তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে। শুধুমাত্র যারা একদম প্রকৃত এবং খেটে খাওয়া ফ্রেশ কৃষক রয়েছেন তারাই এই মার্জ হওয়া নতুন ব্যবস্থার সুবিধা পাবেন। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছে তাদের নাম এখনই কাটা হবে না। সুতরাং আজকের এই বড় আপডেট থেকে এটাই পরিষ্কার যে কৃষক বন্ধু প্রকল্পের পিএম কিষাণের সাথে যুক্ত করে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এর ফলে অযোগ্যরা বাদ পড়লেও প্রকৃত কৃষকরা বছরে 4,000 টাকার বদলে এক লাফে 9,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে চলেছেন। এ বিষয়ে আপনার কি মতামত? আপনার কি কৃষক বন্ধু বা পিএম কিষাণের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক ভাই বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।